ইন্টারনেটে তো কত কিছুই ঘুরে বেড়ায় তাই না? কিন্তু কিছু গল্প আছে যেগুলো পড়লে ঠিক গল্প মনে হয় না, এতটাই বাস্তব লাগে যে রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আজ আমরা ডিজিটাল যুগের সেই সব ভয়ঙ্কর কাহিনীর গভীরে যাব, যা আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। একটা ভিডিও গেমের মিউজিক, সেটা কি কাউকে মেরে ফেলতে পারে? অদ্ভুত লাগছে শুনতে, তাই না? কিন্তু ঠিক এই প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি। ভাবা যায় একটা সাধারণ গেমের সুর কিছু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই যে কিংবদন্তিটার কথা বলছি, এর একটা নামও আছে, ল্যাভেন্ডার টাউন সিন্ড্রোম। আর এর শুরুটা হয়েছিল সেই 1996-এ জাপানে, যখন পোকেমন গেম প্রথম রিলিজ হয়। তো গুজবটা কি ছিল? বলা হচ্ছিল গেমের ভেতরে ল্যাভেন্ডার টাউন বলে একটা জায়গা আছে, আর সেখানকার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ওইটা শুনেই নাকি জাপানের অনেক বাচ্চা, অনেক টিনেজার আত্মহত্যা করছে। ভাবা যায় কি সাংঘাতিক একটা কথা। কিন্তু এখানেই আসল টুইস্ট। এই পুরো গল্পটা আসলেই সত্যি না, আগাগোড়া বানানো। এটা হলো একটা ক্রিপিপাস্তা। আর এই শব্দটা ক্রিপিপাস্তা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি। তো চলুন এবার একটু গভীরে যাই। ব্যাপারটা কি এই ক্রিপিপাস্তা? কিভাবে এর জন্ম? নামটা শুনলে একটু অদ্ভুত লাগতে পারে। ক্রিপিপাস্তা, এটা আসলে এসেছে কপি পেস্ট থেকে। মানে সোজা বাংলায় বললে ইন্টারনেটের ভূতের গল্প, যেগুলো মানুষ একজন আরেকজনকে কপি করে পেস্ট করে পাঠায় আর এভাবেই ছড়ায়। তো কিভাবে তৈরি হয় এই ডিজিটাল দৈত্যগুলো? সাধারণত শুরুটা হয় একটা অদ্ভুত ছবি দিয়ে। ধরুন স্ল্যান্ডার ম্যানের কথাই বলি, ওটার শুরু হয়েছিল একটা ফটোশপ কন্টেস্ট থেকে। আবার ধরেন দ্য ব্যাকরুমসের কথা, ওটার শুরু হয়েছিল 4chan-এর মতো একটা ফোরামে পোস্ট করা একটা হলদেটে ঘরের ছবি থেকে। তো একটা ছবি, সেটার সাথে জুড়ে দেওয়া একটা গল্প, ব্যাস। তারপর শুরু হয় কপি পেস্টের খেলা, আর দেখতে দেখতেই সেটা সারা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। আচ্ছা চলুন তো এবার এই ক্রিপিপাস্তার বিশাল দুনিয়াটা একটু ঢু মেরে আসা যাক। কি কি ধরনের ভয়ঙ্কর গল্প আছে এখানে, দেখা যাক। প্রথমেই আসে হারানো পর্ব বা লস্ট এপিসোড নিয়ে। মানে আমাদের সবার প্রিয় কার্টুন বা টিভি শোগুলোর এমন সব এপিসোডের গল্প, যেগুলো নাকি বানানো হয়েছিল কিন্তু এতই ভয়ঙ্কর ছিল যে টিভিতে আর দেখানো হয়নি। যেমন স্কুইডওয়ার্ডস সুইসাইড। ভাবুন তো, স্পঞ্জববের একটা পর্বে স্কুইডওয়ার্ড আত্মহত্যা করছে। কিংবা ডেড বার্ড, যেখানে সিম্পসন্স পরিবারকে তাদের ছেলের লাশের পাশে বসে শোক করতে দেখা যায়। মানে আমাদের ছোটবেলার প্রিয় নিষ্পাপ কার্টুনগুলোকে একেবারে দুঃস্বপ্নে পরিণত করে এই গল্পগুলো। কার্টুনের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন ভিডিও গেমের দুনিয়ায়। এখানেও কিন্তু ভয়ের কমতি নেই। এমন সব গল্প আছে যা অনেক গেমারের রাতের ঘুম হারাম করে দিয়েছে। যেমন বেন ড্রাউন্ড। বলা হয় এটা একটা অভিশপ্ত জেলডা গেমের কার্ট্রিজ, যেটার ভেতর এক মৃত ছেলের আত্মা আটকে আছে। কিংবা ধরুন মাইনক্রাফটের হিরো ব্রাইনের কথা। একা একা যখন কেউ গেমটা খেলে, তখন নাকি এই রহস্যময় চরিত্রটা হুট করে উদয় হয়। এই গল্পগুলো কিন্তু গেমিংয়ের একাকিত্বকে কাজে লাগিয়ে একটা অন্যরকম ভয় তৈরি করে। আর সবশেষে সেই সব আইকনিক চরিত্র বা ছবি, যেগুলো এখন ইন্টারনেটের ভয়ের আর এক নাম হয়ে গেছে। এখানে আছে স্লেন্ডারম্যান, ওই যে লম্বা মুখবিহীন স্যুট পরা একটা অবয়ব। আছে স্মাইল ডগ, একটা কুকুরের ভয়ঙ্কর ছবি, যেটা দেখলে নাকি মানুষ হয় পাগল হয়ে যায়, নয়তো তাকে ওই ছবিটা অন্য কাউকে পাঠাতে হয়। এরা হলো ইন্টারনেটের নিজস্ব দৈত্য দানব। আচ্ছা, এতক্ষণ তো আমরা কাল্পনিক গল্পের কথা বললাম, কিন্তু কি হয় যখন এই ডিজিটাল গল্পগুলো নিছক আর গল্প থাকে না, যখন এগুলো কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে আমাদের বাস্তব জগতে হানা দেয়? অবশ্য এর কিছু ভালো দিকও আছে। এই গল্পগুলো এখন কিন্তু মূলধারার বিনোদন জগতেরও একটা বড় অংশ। যেমন ধরুন দ্য ব্যাকরুমস, এটা নিয়ে A24-এর মতো বড় স্টুডিও সিনেমা বানাচ্ছে। আবার চ্যানেল জিরো নামে একটা টিভি সিরিজই আছে, যেটা বিখ্যাত সব ক্রিপিপাস্তার উপর ভিত্তি করে তৈরি। তবে একটা অন্ধকার দিকও আছে। মোমো চ্যালেঞ্জের কথা মনে আছে? কি একটা আতঙ্ক ছড়িয়েছিল। বলা হচ্ছিল মোমো নামের একটা ভয়ঙ্কর দেখতে চরিত্র হোয়াটসঅ্যাপে বাচ্চাদের নক করে আর তাদের দিয়ে ভয়ানক সব কাজ করায়। কিন্তু আসল সত্যিটা কি? পুরোটাই ছিল একটা ভাইরাল গুজব। যে ছবিটা ব্যবহার করা হয়েছিল সেটা ছিল জাপানের এক শিল্পীর বানানো একটা ভাস্কর্য। এই চ্যালেঞ্জের কারণে সরাসরি কারো ক্ষতি হয়েছে এমন কোনো প্রমাণ কিন্তু কখনোই পাওয়া যায়নি। ভেবে দেখুন একবার,
কত দ্রুত একটা সাধারণ গুজব সারা পৃথিবীতে একটা আতঙ্কের জন্ম দিয়েছিল। মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে ভয়টা একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ডিজিটাল যুগে ভুল তথ্য ছড়ানোটা কতটা সহজ আর বিপজ্জনক। তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল ২০১৪ সালে, যখন স্লেন্ডার ম্যানের গল্পে বিশ্বাস করে তাকে খুশি করার জন্য ১২ বছর বয়সী দুটো মেয়ে তাদেরই এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ করে। এখানেই ডিজিটাল গল্প আর বাস্তবতার মাঝখানের দেয়ালটা পুরোপুরি ভেঙে পড়েছিল। তো প্রশ্নটা হলো, কেন আমরা এই গল্পগুলো বলি, কেন এগুলো এত জনপ্রিয়? চলুন এবার একটু এর পেছনের কারণটা খোঁজার চেষ্টা করি। ব্যাপারটা যদি সহজ করে বলি, ক্রিপিপাস্তা হলো আমাদের এই ইন্টারনেট যুগের লোককথা। মানে আগেকার দিনে মানুষ যেমন আগুন জ্বালিয়ে চারপাশে বসে ভূতের গল্প বলতো, আমরা এখন ঠিক সেটাই করি ইন্টারনেটে ফোরামে। মাধ্যমটা বদলেছে, গল্প বলার ধরন বদলেছে, কিন্তু ওই যে ভয় পাওয়ার আর ভয় দেখানোর ইচ্ছাটা, ওটা কিন্তু একই রয়ে গেছে। এর একটা অসাধারণ উদাহরণ হল SCP ফাউন্ডেশন। এটা কোনো একটা গল্প না, এটা একটা পুরো কাল্পনিক মহাবিশ্ব। হাজার হাজার লেখক মিলে এটা তৈরি করেছে। এখানে বিভিন্ন অতি প্রাকৃতিক জিনিস বা ঘটনাকে একটা কাল্পনিক সংস্থার বৈজ্ঞানিক রিপোর্টের মতো করে লেখা হয়। এটা দেখায় যে এই ক্রিপিপাস্তা জিনিসটা সাধারণ ভয়ের গল্প ছাড়িয়ে কতটা সৃজনশীল হতে পারে। আসলে এই গল্পগুলো আমাদের এই ডিজিটাল যুগেরই একটা প্রতিচ্ছবি। আমাদের ভয়, আমাদের একাকিত্ব, অজানা সম্পর্কে আমাদের যে উদ্বেগ, সবকিছুই ফুটে ওঠে এই গল্পগুলোর মধ্যে। এগুলোই আমাদের নতুন ক্যাম্পফায়ারের গল্প। শেষে শুধু একটা প্রশ্নেই মাথায় ঘোরে, এই যে আমাদের হাইপার কানেক্টেড দুনিয়া, যেখানে একটা গল্প কপি পেস্টের এক ক্লিকের সত্যি বলে মনে হতে পারে, সেখানে লোককথা ঠিক কোথায় শেষ হয় আর বাস্তবতা কোথা থেকে শুরু হয়? এই সীমারেখাটা কি আদৌ আর আছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।